বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রাহকদের মধ্যে আস্থা ফেরায় ব্যাংক আমানত বাড়ছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, দুর্বল ব্যাংকগুলো আস্থা ফেরাতে পারলে প্রবৃদ্ধি ধারা আরও বাড়বে। রিপোর্ট দিনার সুলতানার। ব্যাংক খাতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও আমানতকারীরা আবারও ব্যাংকের প্রতি ঝুঁকছেন। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাত্র ৩ মাসে আমানত বেড়েছে ৭৩,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯,২৩,০০০ কোটি টাকা। জুন শেষে তা দাঁড়িয়েছে ১৯,৯৬,০০০ কোটি টাকায়। প্রবৃদ্ধি হয়েছে ৩.৮%। বাংলাদেশ ব্যাংকের সময় উপযোগী নানা পদক্ষেপের ফলে গ্রাহকদের মধ্যে আস্থা ফেরায় ব্যাংক আমানত বাড়ছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। প্রথম দিকে বড় ধরনের একটা আস্থাহীনতার মতো সিচুয়েশন ছিল, কিন্তু সেগুলো ঠিক করার জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর ফলে কিছু কিছু ব্যাংক, যেমন ইসলামী ব্যাংক, সবচেয়ে বড় ইসলামী ব্যাংক, এরা তো ঘুরে দাঁড়িয়েছে। যদিও এখনো বেশ কিছু ব্যাংকে আপনি চেক নিয়ে গেলে যে পরিমাণ টাকা তুলতে যাচ্ছেন সেটা তারা দিতে পারবে না, কিন্তু এইগুলোকে নিষ্পত্তির দিকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক যে কাজ করছে সেটা তো ধরেন প্রতি সপ্তাহ ২ সপ্তাহে আমরা শুনতে পাই যে কতটা অগ্রগতি হয়েছে। তখন তো একটা আস্থার এটা ফিরে আসে। সবচেয়ে বেশি আমানত বেড়েছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা, ইউসিবি আর পূবালী ব্যাংকে। সরকার বদলের পর অনিয়ম বন্ধ হওয়ায় গ্রাহকদের আস্থা ফিরছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বাংলাদেশ ব্যাংক সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করায় মানুষের মধ্যে এবং মিডিয়া সর্বদাই বাংলাদেশ ব্যাংকের পাশে থাকায় জনগণ কিছুটা হলেও জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। না, কোনো ব্যাংকই বন্ধ হবে না। মার্জ হতে পারে, একটি ব্যাংকের সাথে আরেকটি ব্যাংক একীভূত হতে পারে, কিন্তু কোনো ব্যাংক বন্ধ হবে না। এবং এই মার্জারটাও করা হবে আমানতকারীদের স্বার্থ রক্ষার কারণে। এটাও যখন আস্তে আস্তে মানুষ বুঝতে শুরু করছে, তখন তারা ভাবছে যে না, আমার যেই টাকাটা আমি ব্যাংক থেকে উত্তোলন করেছিলাম বাসায়, সে টাকাটা অলস ফেলে রাখার চাইতে আমি যদি কোনো ব্যাংকে রাখি, আমি তার কাছ থেকে কিছুটা হলেও সুদ বা মুনাফা পাবো। শহরের চেয়ে গ্রামীণ এলাকায় আমানত বেশি বেড়েছে। শহরে প্রবৃদ্ধি ৩.৬% আর গ্রামে ৪.৮৭%। বিশ্লেষকদের মতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় গ্রামীণ সঞ্চয়কে উৎসাহিত করেছে। গত বছরের তুলনায় প্রায় $৬০০ কোটি গত অর্থ বছরে রেমিটেন্স বেড়েছে। এই রেমিটেন্সটা যায় কোথায়? এটা যায় তো মেইনলি গ্রামের পর্যায়ে। তো সেখানে অর্থ সরবরাহ বাড়লে সেটা তো ডিপোজিটে যাবে, ওরা তার সিন্ধুকে টাকাটা রাখবে না। গত বছরে যেমন একটা বড় বন্যা হয়েছিল, অনেক লস হয়েছিল, এই বছর তো এই পর্যন্ত তেমন হয়নি। তো সেদিক থেকেও কৃষিভিত্তিক যে সমস্ত কার্যক্রমগুলি আছে সেগুলো তো আগের চেয়ে একটু সবল হয়েছে বলে মনে হয়। ব্যাংক এখন সুদের হার কিছুটা বাড়িয়েছে, তাই মানুষ হাতে টাকা না রেখে ব্যাংকে রাখছে বলে অনেকেই মনে করছেন। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু সুদের হার নয়, ব্যাংক খাতে আস্থা বজায় রাখাটাই হবে বড় চ্যালেঞ্জ। ব্যাংক তার সেবার তারের মাধ্যমে এবং যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের ব্যক্তিগত উদ্যোগে সুদের হার না বাড়িয়ে কীভাবে আমানত বৃদ্ধি করা যায় সেটাই করতে হবে, এবং সেটাই করছে। এবং অনেক ব্যাংকের সম্পর্কে প্রথম দিকে কিছু নেতিবাচক ধারণা ছিল, আস্তে আস্তে সেই ধারণা কেটে গিয়েছে এবং যার ফলে মানুষ সেই ব্যাংকমুখী হচ্ছে, সুদের কারণে না। ব্যাংক খাতের দুর্বলতা কাটিয়ে ওঠা গেলে এবং আস্থা ফিরলে এ ধরনের আমানত প্রবৃদ্ধি আরও গতি পাবে, যা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে, এমনটাই অভিমত বিশ্লেষকদের। দিনার সুলতানা, বিটিভি নিউজ।